ভালোবাসা, ও ভালোবাসা, তুমি কোথায়? আমি তোমায় দেখতে পাচ্ছি না। ও ভালোবাসা, ও সোনা, তুমি কোথায়? একটু সাড়া দাও সোনা। তাইলে মন্দিরে ঠাকুর থাকে না, এই মাগিদের প্রেমিক থাকে। না না, এসে ভালোবাসাকে ডাকছে, ভালোবাসা নাই তো। আমি তো সালা আলু খসা বলে ভালোবাসা নাই, আমি ঘরে ঢুকে এখন এই খাবারটা শেষ হয় নাই গো, আবার খাবার এসে মনে হয়। ভালোবাসা, তুমি এরকম লুকোচুরি খেলো না, আমার মনটা না ব্যাকুল হয়ে উঠছে তোমাকে দেখার জন্য। সকাল থেকে সারাদিন আমি ছটপট 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 করছিলাম। ও ভালোবাসা, এ তুমি কোথায়? এই তো আমি কোনায় কোনায়। ভালোবাসা, আমি তোমায় দেখতে পাচ্ছি না যে। অন্ধকার যে আমার এই লম্পর পলতেটা ইঁদুরে লিবা লিয়েছে। কি ব্যাপার, তুমি অন্ধকারে কি করছো ভালোবাসা? আমি তোমায় দেখতে পাচ্ছি না। আমার খুব কষ্ট হচ্ছে, তোমাদের ঘর আমি দেখতে পাচ্ছি না, আমাকে তুমি দেখতে পাচ্ছ না। তোমার সাথে আমি কি করে কথা বলবো বলো দেখিনি। আমার খিদে লেগেছে খুব। খাবার তো আমি নিয়ে এসেছি, খাবার এনেছো? কিন্তু আজকে তুমি আমায় গান গাইতে বলছো না, আমায় দেখতে চাইছো না, আমায় আদর করতে চাইছো না। তাহলে সে বৈদ্য গান শুনে তো আমি জানি, সে হার আমি খাবে আর গান শুনবে, বড় লোকের মেয়ে টিপাটিপি করবে, দেখে তো আমি জানি না তো। তাহলে এখন বলছে গান গাই। হ্যাঁ শোনা, হ্যাঁ ভালোবাসা। আজ আমার জিবি খুব ঘা, ওই জন্য খুব একটা এনার্জি নাই আমার। ও তাই আজকে গান শোনার মন ছিল না। তুমি যখন বলছো যে আমি গান শুনবো, ঠিক আছে, মীরাবাইয়ের মতন, ছবি রানীর মতো একটা গান শোনাও। আমি কি বলি? খাবার আনো নেই? আমি বলি তুমি খাবারটা খাও, আমি আনন্দ করতে করতে তোমাকে খাইয়ে বাড়ি চলে যাব। এক নজরে না দেখিলে বন্ধু দুনিয়া আন্ধা হয়, পাশে তোমায় না পাইলে বন্ধু দম জানো মর যায়। ও বন্ধু তুমি কই কই রে, এ পানো বুঝি যায় রে। ও বন্ধু তুমি কই কই রে, এ পানো বুঝি যায় রে। বন্ধু তুমি কই, বলো। আমিও তো দেখতে পাচ্ছি না, পুরো অন্ধকার, কালো আঁধার, কিচ্ছু দেখা যাচ্ছে না। আচ্ছা ভালোবাসা, আজকে তোমার গলাটা এমন লাগছে কেন? ভোরবেলায় উঠে এই শিবকে এই জল দিয়ে আমার ঠান্ডা লেগে গেছে। শিবকে? ও মাই গড! গটগটানি ঘর। মানে আমিও তো শিবের পুজো করি আর তুমিও। সত্যি এই একটা কথা বলছিলাম, ভাবা যায়। তোমার সঙ্গে আজকে তো আমার দেখা হবে না। হ্যাঁ আমি তো দেখতে পাচ্ছি না, তাই তোমার সঙ্গে আমি ভালোবাসা, আমি আজকে তোমায় দেখতে পেলাম না। তাহলে আনন্দ করবো কি করে? ও একটা কথা বলছিলাম, বলো। তুমি আমার জান মনটা ভালো নাই, তুমি আজ সকাল সকাল চলে যাও। তুমি কালকে সকাল সকাল আইবা, কাল সারা রাত ধরে দুজনে সারা রাত গল্প করবো। করবে তো? হ্যাঁ। তাই তো আমি এসেছি এখানে। এই তুমি কে? আমি তোমাকে ভালোবাসা। তাই হ্যাঁ, কোথায় আছো গো তুমি? এই তো ফোনে বসে আছি। তা তুমি বেরোবে না না, বেরোনো যাবে না। কেন? এ অন্ধকার তো। অন্ধকারে দেখা যাচ্ছে না। না, অন্ধকারে সাপে কামড়াবে না। এই সাপে আবার কেউ খায়? তুমি কোথায়? আমি দেখো তো, আমাকে দেখতে পাচ্ছ নাকি? না, তোমাকে দেখতে পাচ্ছি না তো। দেখতে পাচ্ছ না? না, তুমি খাবার এনেছো নাকি? হ্যাঁ, তা দাও খাবার। এসো। আমি যাবো না, এখানেই খাবো। এইখানেই খাবে? তুমি আমাকে দাও, আমি দুটো খাই, তুমি একটু গুনগুন করে একটু গান শোনাও। তাই আমার মনে খুব দুঃখ। তুমি কে গো? আমি আমি তোমার ভালোবাসা গো। হ্যাঁ, কোন ভালোবাসা? আমার তো 33টা ভালোবাসা। তোমার 33টার মধ্যে একটাই আমি ভালোবাসা গো। তোমার নাম কি? তুমি কার মেয়ে? আমি হ্যাঁ, আমি রাজার বোন। ও রাজার বোন? হ্যাঁ। সাত গোষ্ঠীর বোন। দাও আমাকে খাবারটা দাও। বলছি একটা গান গাও, যে গানটা গাইলে পরে সেই গত বছর সোনাপুরি মেলায় গানটা গাইলে দিয়ে তোমাকে জুতি করে মারলো, ওই গানটা গাও। আমি আরে, হ্যাঁ গাও। আমি গান গাইবো, তুমি শুনবে। হ্যালো। ও ভালোবে
ভালোবেসেছি তোমায়। ভালোবাসা ভালোবাসা বলো। তুমি আর গান গাইও না, কেন? তোমার গান শুনে আমার সব ঠাড়ো হয়ে গেল। এই, একটা কথা বলছি শোনো না, বলো। বলছি তুমি জল আনো নে? না, জল আনিনি, তাহলে জল নিয়ে আসবো। যাও তাহলে তুমি একটু জল পাঠিয়ে দাও, দিয়ে পরে এসে দেখা করো। আচ্ছা। প্লেটটা পরে নিয়ে যাইও, আমার এখন খাওয়া হয়নি, প্লেটটা থাক। বলছি তুমি কোথায় চলে গেলে নাকি? এ ভালোবাসা, তোমার সাড়া পাচ্ছি না, কি ব্যাপার? ভালোবাসা ও ভালো- ভালোবাসা, হ্যাঁ ভালোবাসা, তুমি কোথায় আসো ভালোবাসা? ভালোবাসা তুমি আজকে ফিরে যাও, আজ তোমার সাথে আর কোনো কথা হবে না। তুমি তো কাল- ভালোবাসা, তোমার গলাটা এরকম লাগছে কেন? ব্যাট ছেলে মাঠের মতন তো লাগছে। আর বলো না, একটা বেটা ছেলের সাথে গল্প করতে করতে তার শটটা আমার কাছে চলে আসছে। তোমার কাছে চলে এসছে? তোমাকে অনেকদিন দেখিনি। 24 ঘন্টা না না, তোমাকে অনেকদিন দেখিনি। না তো আজকে দেখতে হবে না, না, তোমার গায়ে একটু হাত দিয়ে দেখি। আজ আর শখ মিটিও না, তাহলে ধরা পড়ে যাবো। না না, আমি আমি তো গায়ে হাত দিয়ে দেখবো না, না, তোমাকে। গায়ে অনেকদিন দিয়ে হাত হাত দিইনি, তুমি আজকে আমি হাত দিয়ে দেখবো। তুমি গায়ে হাত টিপে ছিঁড়ে দেবো একবার। আর আমি জানা নেই এই গরুর সাথে মিশতে আসে। তুমি অত ছেড়ে দিচ্ছ কেন আমাকে? আর একটা কথা বলছি, বলো না, শোনো না। না, আমি শুনবো না কোনো কথা, আজকে কোনো কথাই শুনবো না আমি। তা লাও, কি করবে করো, লাও করো, আমি কোনো কথা শুনবো না। লাও কি করি করো, লাও 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 কি করি করো। তোমাকে আমি আজকে ছুঁয়ে দেখবো। ছুঁয়ে দেখবে? হ্যাঁ, শক্ত শক্ত লাগছে কেন? সেই এই গরু শক্ত হবে না তো নরম হবে? আরে, সত্যি কথা বলো তো, তুমি কে? আমি এড়িয়ে, এরে? হ্যাঁ এরে মানে? আমি কলাইওয়ালা। এই! কি হয়েছে? তুমি এইখানে কি করছো? আমি এই যে মেঘ ঝড়ের দিন বলে আমি এইখানটা রাতটা কাটাবো বলে ঢুকলাম। তুমি রাজা মশাই আদেশ জানো নি? হ্যাঁ হ্যাঁ, তোমার এখানে কলাই বেচা যাবে না। না, কলাই বেশি নেই তো, আর তুমি এইখানে কি করছো? আমি মন্দিরে আছি, আমি কলাই বেশি নেই তো। চলো রাজা মশাই কাছে। কার কাছে? রাজা মশাই কাছে হ্যাঁ, কলাই বেশি নাই তো রাজা কাছে না, এক্ষুনি যেতে হবে, পুষ্টিকে বেশি দেবো। এক্ষুনি যেতে হবে। এই আমি কলাই বেশি নাই তো যাবো কেন? কলাই বেচো না বেচো, তুমি এইখানে কি করছো মন্দিরের মধ্যে? এই মন্দিরে তো এখানে তো ক্যাচের মশাই কেন হচ্ছে? এই শালা কেটে মাঝে বুঝে না, এই কেটে- এই কলাই আলো, চলো তুমি। এ ভাই চিনি ফেলেছিস? শোন না শোন না শোন না, আমার দোষ নাই, আমি তো ওই মেঘ ঝড়ে যাবো কি করে? এ মানুষের মরণে ভয় নাই, মেঘ ঝড় উঠেছে বলে মন্দিরে ঢুকেছি, এবার সকাল হবে চলে যাবো। কিচ্ছু মানবো না, চলো রাজা মশাই কাছে। এ তোর তো হারাম মানুষ না, হারামে বেতরা, মানুষের সুবিধা অসুবিধা বুঝি না। কোনো বুঝবো না কথা। শালা হারামি, শালা কাত থেকে মুখ, ওই জন্য শম্ভুর মতন মুখটা হয়েছে। হারামি, মানুষের সুবিধা অসুবিধা বুঝে না, গরিব মানুষ। এই মন্দিরেও যাই, ঢুকিয়ে পেটে করে। মহারাজ, চলো 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 চলো। রাজাকে ডাকি দেবো, শালা মারে বেশি। এ, রাজা কারে? আসছে, চলে আসবে। মন্দিরে তোমরা কি করছো? তোমরা জানো না এই মন্দিরে সর্বপ্রথম আমার বাড়ির ফ্যামিলি ঢোকে, তারপর আমার পূজাগণরা আসে, তার আগে মন্ত্রীবর আর আমার এই রাজ্যের ফুলমালি। কি ব্যাপার? মহারাজের দয়া হলো, দুটি প্লেট দান করিল গো। সালাম সালাম হাজার সালাম। কি হয়েছে ভাই? তোমাকে মনে হচ্ছে তো চেনা চেনা। এ, আমাকে চিনতে পারছো না? সেই কল্লাই আল্লাহ, সেই কল্লাই আল্লাহ। হোয়াট? হোয়াট লাইক গট গট এর ফট। কলাই আল্লাহ চিনতে পারছো না? তুমি বললে কলাই বেচা হবে না? কলাইলা? হ্যাঁ কলাই আল্লাহ, সেই দুধ খাওয়া কলাই আল্লাহ। তা তুমি আমার বাবার মন্দিরে? বিশ্বাস করুন, আমরা পায়ে ধরে বলছি। কোথা হাত দিচ্ছ? না, আমি তো পায়ের কথা বলছি। তা হাত যতদূর যাবে ততদূর বলবো তো নাকি? আমি তো পায়ের কথা বলেছি রে ভাই। শোনো না, আমি তো পায়ে ধরে বলছি, আমার দোষ নাই। মেঘ ঝড় উঠে গেল, আমি শোনো, একদম মিথ্যা কথা বলবে না। আমার রাজ্য ছেড়ে তোমার চলে যাওয়ার কথা, যাচ্ছিলাম তো। তা গেলে না কেন? মেঘ ঝড় উঠেছে, কোথায় মেঘ ঝড় উঠেছে, তোমার কি? কোথায় থাকবো? কোথায় থাকবে সেটা কি আমায় বলে দিতে হবে নাকি? আপনাকে বলতে পারিনি, আমি শিবের মন্দিরে ঢুকে গেলাম। মন্দিরটা কি তোমার বাবার? না, আপনার বাবার। হ্যাঁ। তুই আপনার বাবার মন্দিরে ছিলাম, সকালবেলা যাবো বলে। তা আমি দেখলাম যে রাতে থাকি, তা রাতের বেলায় যে অত কীর্তন আমি জানি, তাইলে তো আমি থাকতাম না, আমি তো পালাইতাম।
কীর্তি আমার মানে? তো জীবনটা চলে গেল। আপনি যে বলছেন আমি রাজা, আমার মান সম্মান আছে, আপনার কি মান সম্মান আছে? গায়ে হাতে কথা বলবে না। না না, আপনার কি মান সম্মান আছে? আমার সব আছে। আপনার বোন তো মনির সাথে ধরা পড়িয়েছে। কি বলছো তুমি? বিষয় নয়, মনিকে ফোন করো। তুমি যে কথাটা বলেছো এর শাস্তি হচ্ছে তোমার জিভ কেটে নেবো আমি। এই আবার মনি পাঁচ বেলা বাড়িতে ঝগড়া লেগেছে বলে আবার আমাকে ট্রান্সফার করে দিল, বলে তুই নিয়ে জালে একটু করা গাজা, যে আমি গান করি করি বেড়াইছি। যাকবো, বিশ্বাস না হয় দেখবেন কে? ওই আপনার মেয়েকে, আপনার বোনকে। আমার বোন? না, রাজার মেয়ে। আমার বোন রাজসভার বাইরে যায় না, এখানে রাজা- রাজবাড়ির বাইরে পা রাখে না। এখানে রাজা কটা আছে? আমি একটাই। তাহলে আপনার বোন আছে? 100 বার আছে। তাহলে আপনার বোন আছে, আপনার বোনকে ডাকেন, বিশ্বাস না হয়। তাই হ্যাঁ ডাকেন। দেখেন আপনি এইটা কে? মন্ত্রী। এ পাক্কা হারামি, এ পাক্কা হারামি। ও কেন? ওর মেয়েটা ওরকম, ওকে দুগা দেওয়া দরকার। ওর মেয়েটা ওই রকম ধরা লোকের সাথে এন্টোমেন্টো করে করে বেড়ায়। এই কে আছিস? সোনা করে ছেলেগুলোকে বাগড়া করে দিল একদম। মন্ত্রীর মেয়ে পায়েলকে এখানে পাঠিয়ে দাও। ঠিক আছে মহারাজ। আয় মন্ত্রী, আয় তো। এ পায়েলিয়া, হো, হো। পায়েলিয়া, হো। কেমন আছো? লাগলে বললো। দেখেছো দাদা? তোর দাদা তো লাগে যেন অসুর। ও শালাকে কে দাদা দিয়েছে কে জানে? কোন শালার মরণে করে রাজা দিয়েছে? কি শুনছি তোমার জন্য? কি শুনেছো তুমি? তুমি না- তুমি নাকি খুব গুদা হয়ে গেছো? এই আমাদের কথা হচ্ছে তো, না, আপনি বলেন তাই। চুপ হয়ে থাকবে। আচ্ছা, করে আছি। শুনলাম নাকি ঠিক রাত 12টার পর তুমি আমার এই কালী মন্দিরে হাতে খাবার নিয়ে একটা বিদেশি যুবকের সঙ্গে প্রেমের আলাপন করছিলে। মিথ্যে কথা দাদা, আমি তো দাদা, মহারাজ তোকে প্রশ্ন করেছে, মহারাজের সামনে সত্য কথা বলবি, আর মিথ্যা কথা বললে কানে মেরে কান গরম করবি। ওকে বলতে গেছে হয়ে গেছে। সে চাবুক মেরেছিল, শোধ করতে হবে না? একবার কানে মেরে কান গরম করি। এই বলো। বলো, শেষবারের মতো জিজ্ঞাসা করছি। আমি সত্যি করেই বলছি দাদা। তুমি ভেবো না যে তোমার দাদা আমার রাজবাড়িতে কাজ করে বলে তোমার শাস্তি কম হবে। অন্যায় করে থাকলে অন্যায়ের বিরুদ্ধে আমি লড়বো। তোকে তো আবার বাঁচাইলে আমি বাঁচাতে এই বিদেশি যুবক, ও তো না বলছে, হ্যাঁ। কিন্তু ও যে তোমার কাছে রাত 12টার পর এসেছিল, তোমার কাছে কোনো প্রমাণ আছে? মহারাজ, আজকাল প্রমাণ ছাড়া কোনো জিনিস চলবে না। প্রমাণ আমার কাছে একটা আছে, আছে? তো আমি তো আর সেরকম কোনো প্রমাণ দিতে পারবো না। ও যে আমার কাছে গিয়েছিল আর আমার সঙ্গে যে প্রেম ভালোবাসা করেছিল, তার জন্য একটা প্রমাণ আছে। কে প্রমাণ? এই এই দেখেন, এই থালাটা দেখেন। মন্ত্রী কন্যা পায়েল। মন্ত্রী কন্যা রাতের বেলায় আমার সাথে খাওয়া দাওয়া করে আনন্দ ফুর্তি করে আর মনে নাই প্লেটটা ফেলে পালিয়েছে। প্লেটটা আমি গুছিয়ে রেখে দিয়েছি। তাহলে আপনি বলুন, আপনি যে বলছেন রাজ্য ছেড়ে যাই নাই কেন, এইরকম মাল ফেলে যাওয়া যাবে? আবার আমাদের সোনাগুড়ি ছেলেগুলো সব লাইন দিয়ে বসে আছে, আমি পেলি ওরা পাবে। পায়েল, বলো দা। তোর সাথে 15 জনের বিয়ে দেবো, তোকে কিরাম বোর্ড খেলা করাবো। বসো। হ্যাঁ, কে আছিস? কে আছিস? এই বিদেশি যুবকের এত বড় সাহস! আমি হচ্ছে এই রাজ্যের মহারাজা, আর আমার বোন নিষ্পাপ, ফুলের মতন পবিত্র, গোলাপের মতন তার খুশবু। এই মাত্র মানুষ রাস্তায় গেলে কারো ক্ষমতা নাই আমার বোনের ভোটের নামে দিকে। তোর নাম করে, কিন্তু আপনার বোন সপ্তাহে সপ্তাহে ভাতার পাল্টায়। আপনি মনে কিছু করবেন না, আপনি মহারাজ তো আপনার একটু গায়ে লাগবে। না না না, তোমার কোনো ভাষায় আমার কিছুই যায় আসে না, কিন্তু হ্যাঁ, প্রমাণ না পেলে তোমার জীবন আমি কেড়ে নেবো। মূর্খ, এই কে আছিস? এই পূজাকে পাঠিয়ে দে। তো তোকে বলি পূজা, যে মাইকা কোন দিন না, এই মাইকা কোনটা কুতুম করে পড়লে তাহলে কে ক্ষতিপূরণটা দেবে কে? দাদাভাই, তুমি আমায় ডেকেছো মন্ত্রী মশাই? দাদাভাই আমাকে কি জন্য ডেকেছে? আচ্ছা, তোর বগলে চুল বগলে। এই,
ফোনটা কখন কাটলি তুই? মন্ত্রী মশাই এটা কে এম ছোট লোকের মতো ব্যবহার করছে? এটা খ্যাপা খ্যাপা। কে ঢুকতে দিয়েছে এর চুপ করো, মধ্যে? ফুল তার কাটা। তুমি কেন কিছু বলনি? রাজসভায় চেঁচামেচি করবে না। একটা কথা জিজ্ঞাসা করছিলাম। হ্যাঁ এই মূর্খ, আমি শুনলাম তুমি রাত 1টার পর আমাদের কালো মন্দিরে। কি ব্যাপার দাদা কি করে জানলো? ওরা ছেলেরা সব জেনে ফেলেছে। বলো, রাত 1টার পর আমাদের কালী মন্দিরে তুমি কি শিষ্যের জন্য কেন এসেছিলে? তুই পাতলা পাড়া ছেলে, তুই গোটা গোটা হয়ে কি করে? কি কে বলেছে এসব কথা দাদা তোমাকে? সেই বলো কথাটা সত্য না মিথ্যা? দাদা সে হয়তো মিথ্যে কথা বলেছে। মিথ্যা কথা, রাজকন্যা হয়ে এত বড় হ্যাঁ তুমি জানো তো আমি কেমন, আমি রাত্রে বেরোই, আমি সন্ধ্যেবেলা, আমি দিনের এটা বেলা। হচ্ছে আমার গর্ভ। আপনি রাজা, আপনার আরে মূর্খ, কথা করলি? এটা হচ্ছে আমার রাজ্যের নয়, আমার গর্ভ। আমার মা আমার কমলা মতন বোনকে পেটে ধরেছিল। ঝামেলা করছিস হয়ে থেকে দেখছি না, এখন রাজা রাজা কথা হচ্ছে সব। ঠিক আছে ওই জন্য তো বোনের আমার বোন হচ্ছে নদী, নদীতে যতই ময়লা ভেসে যাক, সে শুদ্ধ। হ্যাঁ, তার জল এনে দেবদেবীর পুজো হয়, মানুষরা তার পিপাসা বুঝায়। আমার বোনের যা ছেলে হয়েছে কলকাতা বারোটা ভিক্ষা করে খেয়েছে সব। তাও সত্যি। তাও বলছে রাত 1টার পর নাকি তুই কালী মন্দিরে গিয়েছিলে ওই বিদেশি যুবকের জন্য খাবার নিয়ে ওর সঙ্গে পেয়ে বলো। এই এইদিকে শুধু এ ভালো করে দেখি, এদিকে এদিকে দেখি। রাজকন্যার সাথে প্রেম করেছি। কি ব্যাপার? এই লোকটা কি? এই লোকটা এই ভাই আমি সিংহাসনে বলতে ছাড়। ও দাদা, দাদা ভাই, ও তোমার কি মনে হয় এই কালো এই কুচ্ছিত লোকটার সঙ্গে আমি প্রেম করব? অসম্ভব, এই লোকটা হতেই পারে না। হাই মা পিচ্চু, হাই মা পিচ্চু, আমার গায়ে কামড় দিল রে, হাই হাই পিচ্ছু, আমার গায়ে কামড় দিল রে। শোনো বিদেশি যুবক, আমার মন কিন্তু কুগাইছে। তুমি বলছো মন্দিরে এসেছিল, আমার বোন বলছে আসেনি। বিশ্বাস করুন, কিন্তু আমার বোনের জন্য এত বড় মিথ্যা কথা তুমি আমার বিশ্বাস রাজ্যে দাঁড়িয়ে করুন। বলতে পারো না? আমি পথে হাত দিয়ে বলছি, মিথ্যা কথা বলিনি। আমার বোন যে এসেছিল এর কোনো প্রমাণ আছে তোমার কাছে? ইয়েস কুতুম বালহাঁস। দাদা তুমি কেন ওর কথা শুনছো? তুমি তো জানো দিনের বেলায় অন্ধকার হলে আমি ভয় পেয়ে যাই। দিনের বেলায় অন্ধকার হলে ভয় পেয়ে যায়, কিন্তু রাত 12টার সময় বেরোতে কোনো অসুবিধা হয় না। তোমার কাছে কোনো প্রমাণপত্র কি আছে? এই যে কলাই, কি কলাই? এই কলাই আমার প্রমাণ। তাই নাকি? এই কলাইয়ের বস্তার বাঁচাবো বলেই তো মন্দিরে ঢুকেছিলাম, যে আমি ভিজে ভিজে কলাই ভিজে যাবে আমার। কলাই বাঁচাতে গেই তো এইসব কেস। এই দেখেন, প্রমাণ ছাড়া আমি কথা বলি না। তোমার বোনের সাথে আমার সত্যি সত্যি। হাই হ্যালো সেক্সি। মন্ত্রী বর, এই কি হচ্ছে এটা? আজ আমার দু নয়নে জল এই, ভেসে আসছে। শোনো আমার বোনকে এই শোনো। আমি আমার নিজের সন্তানের মতন মানুষ করেছি। দু হাতে করে ধরেন, থালাটা দু হাতে করে ধরেন। একটি পয়সা দাও গো। হাই হারামজাদা, আমি কি ভিখারি নাকি? শালা রাজা ভিক্ষা করছেন, আমাদের ভিক্ষা করছে দোষ। আমার বাবার স্মৃতিচিহ্ন, এই থালা আমার মায়ের নাম লেখা তোর মাইনে, এই পাত্রটা তোকে দান করেছিল। তোর বোনকে। আর তুই এটা রাস্তার ভিখারির জন্য এই ভিখারি বলবে না, কলাইয়ের ব্যবসা করি আমি। আর আমরা চুপ। না, আমার ব্যবসা আছে তো। সেই ছেলেটার জন্য খাবার নিয়ে এসেছিলে। এমন শাস্তি দেব, তোর শাস্তি দেখে আমার এই রাজ্যের প্রত্যেকটা মা বোনে মহিলারা থরথর থরথর করে কাঁপবে। এমন শিক্ষা দেব, কোনো মেয়ে যেন কোনো পুরুষের সঙ্গে প্রেম ভালোবাসা না সারা করে। জীবনকার মতো নুস করা বন্ধ করে দেন। সড়ক কলাই এলা। হ্যাঁ বলেন। আমার বোন যখন, টাকা দিয়ে কিনেছিলাম নাকি ভাই? হ্যাঁ হারামজাদা, আমার কথা শোনো। আর ওর কথা
টাকা শুনবে? আমার বোন যখন রাত 12টার পর 1 মিনিটের জন্য তোমার কাছে গেছে আর তোমার সঙ্গে গল্প করে এসেছে, নিজে হাতে খাইয়ে দিয়ে এসেছে। শুধু তাই না। একটা মহিলা, একটা মেয়ে ছেলে, তার কাজ হচ্ছে নিজের স্বামীকে এরকম ভালোবাসা। কিন্তু সে মন্দিরে কেন যাবে মাঝ মাঠে? আজ থেকে আমার বিচারে আমার বোন রাজকন্যা আর মন্ত্রীর মেয়ে মন্ত্রী কন্যা আজ থেকে দুটোই তোমার। কার? তুমি নিয়ে আমার রাজ্য থেকে বেরিয়ে চলে যাও। আমি বিয়ে করব? ও দাদা, আমি একে বিয়ে করব না দাদা। ও দাদা গো, ও দাদা, আমি বিয়ে করব না গো, তোমাকে বিয়ে করব না। বিয়ে করবি না তা মাইকার ফোনে কি বলছিস? বিয়ে করবি না তা মাইকার ফোনে কি বলছিস? কটলেসে বল, কটলেসে। হ্যাঁ, এই বিয়ে করবি না? এই মন্ত্রী এদিকে আয়। এই চাবুকটা কবে? চাবুক খাওয়ার ভয়ে তো রাজা পালিয়ে গেছে হুকুম দিয়ে, তোর গুষ্টিকে বেঁধে দেবো। তাড়াতাড়ি চাবুক নিয়ে আয়, নাহলে বস্তা করে তোর গুষ্টিকে বেঁধে দেবো।